সাংঘাতিক টেলিভিশনে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি রুজেন। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্বিতীয় বিয়ে করেছেন তামিম মৃধা। এতে করে বিদ্যমান প্রতি ঘরে ঘরে চুলকানি রোগে আক্রান্ত মেয়েদের অন্তর্জলায় ভুগছে। নারী এবং পুলিশ চরিত্রহীন এই দুই জিনিস। মানুষ জাতি লজ্জাহীন হওয়াতে পশু জাতির পক্ষ থেকে প্রতিবাদ। প্রিয় দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বর্তমানে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে নারীকেই শনাক্ত করেছেন প্রখ্যাত সমাজ ও মনোবিজ্ঞানী রোজেন রোজ। তিনি বলেন, দেশের মেয়েরা এখন পরিমণির অনুসারী হয়ে গেছে। এক জামাইয়ের ঘরে যাওয়ার পর প্রমাণ মিলে পূর্বে তার 12 জামাই ছিল। নারীদের এমন আকাম কুকামের জন্য বিবাহ বিচ্ছেদ হয়। কই, তখন তো পুরুষের পক্ষে কোনো আইন বা প্রতিবাদী পোস্ট করা হয় না। অপরদিকে ইসলামী শরীয়তে বিয়ে হালাল হওয়ার পরেও তামিম মৃধার বিয়ে নিয়ে অন্য মেয়েরা মানতে পারছে না কেন? পক্ষান্তরে নারীরা কোনো আইন ও শরিয়ার ভিত্তিতে একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে যাচ্ছে। জাতির সম্মুখে এই প্রশ্ন তিনি করে গিয়েছেন। এবার নারী ও পুলিশের খবরে দেখা যায় যে বর্তমানে নারী এবং পুলিশের চরিত্র শতকরা 90% নির্ভর করে টাকার উপর। পুলিশ টাকার জন্য সত্য ঘটনাকে মিথ্যে বানিয়ে দেয়। প্রমাণস্বরূপ আমরা যখন ফেসবুকের কোনো পোস্ট দেখতে পাই একজন পুলিশ মারা গিয়েছে, তখন সাধারণ জনগণের হাহা রিয়েক্ট এবং কমেন্টের বন্যার মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ বেশি। এই কলঙ্ক কি জাতি মুছতে পারবে? অপরদিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সৌরভ বাঁচতে পারেনি সেই নারী কেলেঙ্কারির হাত থেকে। সৌরভের আপন চাচাতো বোন ইসরাত জাহান ইবা কানাডা প্রবাসী আব্রাহামকে গোপনে বিয়ে করে। তবে ইবা এখানেই শান্ত নয়, প্রেমের ফাঁদে ফেলেছে তার চাচাতো ভাই সৌরভকে। গোপনে বিয়ে করে এবং প্রাণ নিয়ে নেয় অবশেষে সৌরভের। অপরদিকে মানুষ জাতি নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছে, যা কিনা গত সপ্তাহে প্রকাশ্যে এক কাপল রোমান্সের প্রতিবাদ করেছে এক গবাদি পশু। পশুর কথা বাংলায় তর্জমা করেছেন বিশিষ্ট সমাজ ও মনোবিজ্ঞানী রোজেন রোজ। পশুটি বলে, মানুষ সৃষ্টির পর থেকেই কাপড় না থাকলেও গাছের পাতা চাল চামড়া দিয়ে লজ্জা নিবারণ করত। এক পর্যায়ে সভ্যতার বিকাশে মানুষ কাপড় পরিধান করেন। নগ্ন থাকত শুধু পশুরা, কিন্তু এখন মানুষ জাতীয় নারীরা পশুদের রূপ নিয়ে জাতি ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসছে। তাহলে কি জাতির কাছে প্রশ্ন থাকতে পারে না, খুব শীঘ্রই কি নারীর জন্য সমাজ ধ্বংস হয়ে যাবে? প্রিয় দর্শক, সাংঘাতিক সংবাদটি সবাই যেন দেখতে পারে সেজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।